শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এটা হলো বুধবারের ব্লগ। এই রান্নার থেকেই ব্লগটা শুরু করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। মঙ্গলবারে একটা ব্লগ দিয়েছিলাম, সেটা কেটে দিতে হলো ভিডিওর জন্যে, মোবাইলের জন্যে। আজকে মাংস একটা অন্য পদ্ধতিতে রান্না করব। পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, আর আপনারা চাইলে একটু গরম মশলা, গোটা গরম মশলা এরকম তেলে ভেজে নেবেন, ভেজে নিয়ে বাটবেন। এর মধ্যে টমেটোও দিয়ে দেবো, একটু দিয়ে একটু ভাজা ভাজা করবো, পুরো কড়কড়ে ভাজা না, হালকা হালকা করে ভাজবো। হালকা করে ভেজে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে বাটবো, বেটে তারপরে মাংসটা রান্না করব। দেখতে থাকুন, দেখবেন ভালো লাগবে। এরম পদ্ধতি করেও মাংস করা যায়। এর মধ্যে চাইলে আপনারা একটু কাজু বাদামও দিতে পারেন। কাজু বাদাম দিলে আরও ভালো টেস্ট হয়। রান্নার পরে আবার একটু আমুলের ক্রিম পাওয়া যায় না, ক্রিম উপর দিয়ে দিলে আরও টেস্ট হয় মুরগির মাংসতে। আমি একদিন আপনাদের সাথে ওইটা পুরোটা শেয়ার করবো। এটা আমি আজকে ক্রিম দেব না, এমনি করব। পটলটা ভাজতে বসালাম, এখানে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়ে হালকা ভাজবো, খুব একদম কড়কড়ে করে ভাজলে কিন্তু হবে না। হালকা করে ভেজে নিয়ে এটা মিক্সিতে ঠান্ডা করে বাটবো। মাংস যেরকম রান্না করেন সেইভাবেই করবেন। মাংসটা আগে ভেজে নেব, যেরকম আলু ভেজে মাংসটা ওর মধ্যে আমি ভাজি, ওরকমভাবেই ভাজবো। অনেকভাবেই মাংস রান্না করা যায়, আমি এক একটা করে আপনাদের সাথে শেয়ার করবো। এইটা একরকম। এর মধ্যে আমি আজকে কাজু বাদাম দিলাম না। আপনারা চাইলে দুটো কাজু বাদামও ভেজে নেবেন এর মধ্যে, তাহলে খুব ভালো হবে। উপর দিয়ে একটু যদি আমুলের ক্রিম পাওয়া যায়, ওই ক্রিম দিয়ে দেওয়া যায় মাংসের উপরে, হেভি টেস্ট হয়। এই যে আমি সুন্দর করে ভেজে নিলাম, ওইটাও একদিন দেখাবো করে। ওখানে পটলটা ভেজে নিচ্ছি। আর এটা হলো বুধবারের ব্লগ। মঙ্গলবারের ব্লগটাও করে রেখেছিলাম। মঙ্গলবারের ব্লগটা আমি দিতে পারলাম না, মোবাইলে ভীষণ ডিস্টার্ব করছে, আর সেই ভিডিও আমার কেটে দিতে হলো। এত কষ্ট করে করলাম, বললাম না আমার এরকমই হয়। আর এই দুদিন আমি ভিডিও দিতে পারছিলাম না, শরীরটা ভালো ছিল না। সব সময় তো মানুষের শরীর ঠিক যায় না। এই সুন্দর করে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। আমাদের জন্য এনেছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা সুন্দর করে ধুয়ে নেব, মাংসটাও ধুয়ে নেব। আজকে এই ভিডিওটা বিকালে দিচ্ছি, এটা তো আমি 11টার সময় দিই, এটা বিকালে দিচ্ছি ওই জন্যে আজকে। তারপরে মাংসটা সুন্দর করে ধোবো, নাহলে মেয়ে তো খাবে না, ভীষণ অসুবিধা করবে। ওই জন্য আমি ভাবলাম এটা বিকালে দিয়ে দিই। মাছ মাংস দুটোই ধুয়ে নেবো। আমাদের জন্য 4 পিস এনেছে। কেন? ওই মেয়েটা খাবে না ট্যাংরা মাছ। এই যে এবার মাছটা ধোবো। মাছের মধ্যে কি সুন্দর ডিম ছিল, বেশ ভালোই হয়েছিল। ভয়েস দেবো কি, এইখানে বাইরে এত হইচই, আর তারপরে কালকে এখানে রক্তদান আছে, তার মাইক চালাচ্ছে, উইটে হবে, আরও অসুবিধা, ভয়েস দিতে পারবোই না কালকে। ওই জন্য আমি আজকে দিয়ে দিচ্ছি সকালবেলায়। যে মাছগুলো ভেজে নিচ্ছি, ওখানে পটলের তরকারিটা করে নিলাম, করে নিয়ে তারপর এখানে এই যে মাছগুলো ভেজে। আর ট্যাংরা মাছ যা ফোটে বাবা, যা ভয় লাগে, ওই দিয়ে আমি সরে যাচ্ছি। এমনি তো আমার হাতে ফোসকা পড়ে মাছ ছিটে ছিটে আর বলার জো নেই। মাছটা একটুখানি হালকা ভাজবো, খুব কড়া করব না। এটা পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করব। ফ্রিজের থেকে জানি কি বের করছি, খুব বাজে লাগলো। একটা ভিডিও আমার কেটে দিতে হলো মঙ্গলবারের। দুদিন তো এমনিই ছুটি গেল। আমি ভাবলাম কি, দুদিনের ব্লক আছে, ছেড়ে দেবো দুদিন। দুদিন শরীর খারাপ বলে ছুটি নিলাম। কপাল যায় সাথে সাথে, দেখবেন ওই ভিডিওটা আমার মোবাইলের জন্য পুরো কেটে দিতে হলো। কীরকম লাগে না, সারাদিন এই ভিডিও করতে যা কষ্ট। ওই দেখুন কীরকম ছিটছে মাছগুলো। ওদিকে মাংস করব, আবার ট্যাংরা মাছও করব। এই যে সুন্দর করে তারপরে পটলটা নামিয়ে দিয়ে তারপরে আর বাদ বাকি করবো। বৃষ্টি হচ্ছে বাইরে, আমি তো সকালেই কেচে দিই ওর জন্যে, না হলে তো আর দুপুরে কাচলে শুকাবেই না। এই যে মাছগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। খুব কড়া করব না, হালকা করে ভাজবো। ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। অনেকে কমেন্ট করেন, আমি আর সময় পাই না যে কমেন্টগুলো পড়ে আপনাদের রিপ্লাই দেব। দেখি একদিন পড়বো, পুরো আপনাদেরটা সবারটা পড়ে রিপ্লাই দেব। সব সময় তো হয় না, দেখা হয় না, আমি সময় পাই না।
মোবাইল যে দেখবো যে কে কমেন্ট করছেন, একটা দুটো হলে দেখে নিই, কবে এক এক দিন আবার দেখতে পারি না। একটা দিদিভাই বলেছেন ওই যে বিয়েবাড়ির ব্লগ পরেরটা দিতে, পরেরটা কীরকমভাবে দেবো? আমাদের তো এটা নিজস্ব কোনো বিয়েবাড়ি না, এটা আমি একটা পাড়া ফ্ল্যাটের একজনের বিয়েবাড়িতে গিয়েছিলাম। আর কি দেবো দ্বিতীয় ব্লগ, ওই জন্য দিইনি। এই যে মাংস বসাচ্ছি, কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, তেজপাতা ছিল না বলে দিলাম না, এলাচ গরম মশলা বেটে ফেলেছে, এলাচ টেলাচ ছিল না, ওই জন্য আর দিলাম না। আলু দিয়ে মাংসটা যেরকম নর্মাল ভাজি ওরকম ভাজবো, ভেজে ওই ভাজা পেঁয়াজ রসুনটা পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট করেছি। ওই দিন কিছু হয়নি আমার, আজকে ঘর দোর কিচ্ছু ঝাড় দিয়েছিলাম না, ওদিন শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিল না আমার, সেই জন্যই দুদিন আমি মোবাইলটা বন্ধ রেখেছিলাম, করিনি ভিডিওটা করতে পারিনি। কাঁথা সেলাই করছিলাম যে সে কাঁথাও সেলাই করতে পারিনি। শরীর কিন্তু কাজ আমার থেমে থাকেনি, কাজ করতে হচ্ছে সংসারে, খালি ভিডিওটা বন্ধ ছিল। রান্না তো করতেই হবে, আর না হলে কে করবে বলুন? ওনার ঘাড়ে তো পুরো ফেলে দিয়ে শুয়ে থাকা যায় না, করতে হয়। মেয়েদের যতই শরীর খারাপ হোক শুয়ে থাকা যায় না, ঘরের বউ যদি বড় কেউ থাকতো তাহলে শুয়ে থাকতাম। এখানে যে মাছের ঝোল করবো, ওর জন্যে গোটা জিরা আর আলুটা এরকমভাবে কেটে নিয়েছি, কেটে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি এই থাম্বনেলগুলো বানাতে পারছি না বলে দিতে পারছি না সামনে, দেখি চেষ্টা করব। সব কিছুই তো হয় না, আর আমি পারি না, একা একা করি তো সব, ওই ভিডিওর কাজ সব আমার একারই করতে হয়, ওই জন্যে আর থাম্বনেলটা বানাতে পারছি না। এবার ভাবছি থাম্বনেল বানিয়েই দেবো কষ্ট করে, না হলে হচ্ছে না অর্ধেক। আপনাদের কীরকম লাগছে বুঝতে পারছেন না, ভিতরে অনেকে খুলে দেখে না ভিডিওটার মধ্যে কি আছে, ওই উপরে দেখেই ছেড়ে দেয়। এই যে পেস্টটা ছেড়ে দিলাম, আর আমি কাজ বাজ ছাড়া আর কি দেখাবো, আমি তো কাজই যেটা করি সেটাই দেখাই। আপনাদের অনেকের কাজ বাজও ভালো লাগছে, ওটা কমেন্ট করেছেন, হ্যাঁ থ্যাংক ইউ তার জন্যে। আমার কাজ দেখাতেই ভালো লাগে, আমি এর সামনে এসে এত কথা বলতে পারি না, আর কথা বলার তাছাড়া আমার সময়ও হয় না, কাজ করবো না কথা বলবো, ওই সামনে একটু আপনাদের ইন্ট্রো দিতে আসি, তাও ভয়েস দিয়ে দিতে হয়, বাইরে যা গাড়ি চলে, নাহলে আপনাদের সাথে কথা বলে কোনো শুনতেই পারবেন না। এই যে এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে একে একে ওইখানে মাংসটা, আর এক খুন্তি দিয়ে করা যাবে না, তাহলে আবার বরমশাই খাবে না, উনি আবার মুরগির ছোঁয়াটা খায় না, ওই জন্য এক খুন্তি দিয়ে নাড়ালে হবে না, দুটো খুন্তি নামিয়ে নিলাম। যে যেটা মানে সেটা সবসময় তার জন্যে করতে হয়, এরকম খায় না, আর আমিও সেরকম একটা খাই না মাংস। ওই যে সুন্দর করে কষিয়ে নিলাম, আমি তাও একটা দুটো যদি মুখে দিই, আমার বরমশাই একদমই খায় না, ওই খাসি ছাড়া খায় না, খাসির মাংসই মাসে একবার, তাও ও খাসির মাংস মানুষ রেগুলার এরম খায় না মুরগির মাংস মতন, ওইটা শরীরেরও ক্ষতি, আর ওইটা ভালোও না। এই যে লবণ দিয়ে ওইটা ভালো করে কষাবো, কষিয়ে নিয়ে তারপরে এই যে মাংসটা, এই যে ভাজা পেস্টটা ছেড়ে দিলাম, এইটুকুনি এরকম হবে। খুব সুন্দর হয়েছিল কালারটা, কালার যা সুন্দর হয়েছিল, আর খেতেও ভালো হয়েছিল। মেয়েটা, এটা তো বুধবারের ব্লগ, ওই জন্য বলতে পারছি, মেয়েটাকে বলে ভালো হয়েছে মাংসটা। এটা তো দুদিন, বৃহস্পতিবার শুক্রবার আমি ভিডিও করতে পারিনি, মঙ্গলবার দিন যাও করেছিলাম ভিডিওটা, 3 দিন মোট আমি ভিডিও করতে পারিনি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, কেন আমি দিতে পারলাম না রেগুলার, কী করবো, আমার শরীরটাও বলি, এখন দেখি কালকের থেকে আবার রেগুলার করার চেষ্টা করব। কালকে ভিডিও করব, পরশু দিন থেকে পাবেন, পরশু দিন থেকে রেগুলার আবার 11টার থেকেই ভিডিওটা দেবো। আজকে একটু ম্যানেজ করে দেখে নেন, একদিন একটু টাইম এদিক ওদিক হয়ে গেল, কালকে ভিডিও দেওয়া যাবে না, এখানে রক্তদানের মাইক চলবে, ভয়েস দেবো কীরকমভাবে, ভয়েস দেওয়া যাবে না, ওই জন্য কালকে ভিডিও দিতে পারবো না। আপনারা একটু কষ্ট করে একটা দিন ম্যানেজ করুন, তাহলে আবার রেগুলার ভিডিও আমি দিয়ে যাব। এর মধ্যে কোথাও যাইনি যে আমরা কিছু শেয়ার করবো, শরীর খারাপই ছিল, ভালো ছিল না, আর আমার শরীর খারাপ হলে না হলে মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলে কী হবে, আমারই ক্ষতি ভিডিও না দিলে, আমার ভিডিওটাই লস খেয়ে গেল, অনেক কষ্ট করে রেগুলার দিচ্ছিলাম, হট করে ভিডিওতে যে কী হলো, মোবাইলটা একদম নিতেই পারলো না, সেই ভিডিও আমার পুরো কেটে দিতে হলো,
কোনোভাবেই দিতে পারলাম না আপনাদের সাথে। ওইটার সাথে ভালো ভালো জিনিস শেয়ার করেছিলাম, আবার একটা ভিডিও করব, ওইটা শেয়ার করব আপনাদের সাথে। কি করব, ওইটা কেটেই দিতে হলো। আজকে 2-3বার ভয়েস দিলাম, তাও আপলোড দিতেই পারলাম না। একটা ভিডিও করে কাটতে দেবেন, খুব মায়া লাগে, করতেও তো কষ্ট হয়, এক একটা ক্লিপ তুলতে কত সময় লাগে। এই যে সুন্দর করে জল দিয়ে দেবো। আপনারা প্লিজ ভিডিওটা পুরো ওয়াচ করবেন, আর আমার এই ছোট্ট পরিবারটার সাথে যুক্ত হয়ে গিয়ে আমার সাথে থাকুন, তাহলে আমার ভালো লাগবে। আর ইউটিউবে আমি একটু জায়গা করতে পারবো। অনেক দিন ধরে করছি ভিডিও, 1.5 বছর তো হতেই যায়, একটু ইমপ্রুভ না হলে ভালো লাগে না। যে কোনো জিনিসই দেখবেন মন দিয়ে করলে, সে যদি সবাই দেখে তাহলে ভালো লাগে, আর ভিউই যদি না আসে তাহলে কীরকমভাবে হয়। এই সুন্দর করে মাংসটা একদম ভালো করে কষাবেন। কীরকম লাল টুকটুকে হয়েছে দেখুন, খেতেও সেরকম টুকটুকে হয়েছিল। এই যে সুন্দর করে মাছটাও ভালো হয়েছিল ওই দিন। এখন রান্না করতে করতে আমার একটা আন্দাজ চলে এসছে সব কিছু। জল বেশি দেবো না, একটু কষা কষা ধরনের করব। এই যে সুন্দর করে নাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকা চাকা দিয়ে দেবো। এই দেখুন কালারটা এত সুন্দর এসছে, যে মাছের ঝোলটাও হয়ে গেছে। ইয়ে দিয়ে দেবো, কি জানি, মাছ দিয়ে দিয়েছে ওর মধ্যে। এটা এত ঝোল রাখবো না, আরও টানাবো, একদম শুকনো শুকনো করে করব। আমার মেয়ে তো খাবে না, ওই জন্য আমার মেয়ে ফোন করেছে, ফোনটা ধরেছি, আর আপনাদের সাথে ভিডিওটা নাহলে দেখানো হবে না, নামিয়ে দেওয়া হবে। গরম মশলা দিলাম দুটোতেই, নামিয়ে দেবো। তারপরে এই ঘরে আসবো, এসে এই যে জামা কাপড়ে গাঁটটি গুছাতে বসবো। ওই দিন আর সকালে কিছু করা হয়নি, ওই জন্যে এরকম ঘর আউল বাউল হয়ে রয়েছে, আউলা বাউলা। আর ভিডিওটা শেষও করতে পারিনি, বাসন মাজা দেখি আপনাদের সাথে ভিডিওটা শেষ করতে হবে। যেদিকে না যাচ্ছে সেদিকে দেখুন কাজ পড়ে থাকছে। মেয়ে থাকলে আবার অসুবিধা হয় না, ও আমি একদিক করি, ও একদিক করে। কিন্তু এখন আমার এই দেখুন সব কাজ পড়ে রয়েছে। এই যে সোফাটা, এইটা যে কতবার ঠিক করলাম, বরমশাই জানি কী করলো, কী জানি নিয়ে গেল ওখান থেকে। উনি মনে হয় খাবার দিতে হবে। এই যে এসে তবে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর যত সুন্দর করে ঝাড় দেওয়া হবে তত সুন্দর দেখবেন ঘরটা মোছাও হয় ভালো। কি ধুলো, এই দেখুন ঝেড়েছি আলমারির পাশটা, এত ধুলো হচ্ছে বলার ইয়ে নেই। আর নোংরা, এই রাস্তার পাশে ঘর যেরকম ভালো লাগে, আর সেরকম নোংরায় আবার পরিষ্কার করতেও আমার জীবন বেরিয়ে যায়। তারপরে চলে আসবো ঘর মুছতে, এই যে ঘরটা মুছে নিচ্ছি। এই লাঠি দিয়ে মুছে দেখবেন ভালো পরিষ্কার হয় না, চুল জড়িয়ে যায়, লাগে বিরক্ত। যে ফেলতে গেছিলাম, ওই হাত দিয়ে মুছলে হয়, কিন্তু আমি হাত দিয়ে মুছতে পারি না এখন, এই বসতে পারি না, কষ্ট হয়, ওই জন্যেই লাঠি দিয়ে মুছি। আর তাড়াহুড়োর ইয়েতে লাঠি দিয়ে ছাড়া হয় না। ও আমার বরমশাই একবার সার্ফ দিয়ে মুছে দিয়ে গেছে, আমি তার আবার রিপিট করছি এটা লাঠি দিয়ে, ভুলে গেছিলাম। উনি সার্ফ দিয়ে মুছে টুছে দিয়ে গেছে একবার। উনি আমার অনেক হেল্প করে, বললে হবে না, না হলে আমি একা এত পারি না। এই সার্ফ দিয়ে এক এক দিন আমি নিজে করি, আবার এক এক দিন উনি একটু সার্ফ দিয়ে ঘষে দেয়। তারপরে আমি ডবল রিপিট দিচ্ছি, এটা ডবল রিপিটটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে ঘরগুলো মুছে নিলে তারপরে বাসন আছে আবার কারিখানিক, কাজের আর মেয়েদের শেষও হয় না, আর বলাও যায় না যে ভাল লাগছে না, করতে তো হবেই। একার ঘরে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই বোনটার কাছে পাশে, আর এই ছোট্ট পরিবারটার কাছে একদম রিয়েল লাইফটাই আপনাদের সাথে তুলে ধরি। এইটাই আপনাদের যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। যে কত বাসন, দেখুন বাসনগুলো মেজে নিচ্ছি। আর ভেবেছিলাম বিকালে ভিডিও করব, কিন্তু আর ভিডিও করিনি, মেলা ঠেলায়ও যাওয়া হয়নি আমার। উল্টো রথটা এবার ভালো কাটেনি, সোজা রথে তাও মেলা ঠেলায় গিয়েছিলাম। যে বরমশাই এসছে, দরজা খুলতে যাচ্ছি, উনি আবার হাই করবে আপনাদের, দেখুন না, ওই যে হাই করবে কেন এক্ষুনি, এই যে হাই করলো দেখুন। এই যে এবার বাসনটা মেজে নিচ্ছি। এরম হাসি খুশি নিয়েই জীবন কাটাতে হয়, অত রাগ বেয়ারি লোকের সাথে না রাখাই ভালো। আমরা এই দুজন এরম হাসি ঠাট্টা ইয়ার্কি নিয়েই থাকি, অত রাগ করি না। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।